কে এই তো গাড়ি চলে মা মা ওই দেখ পাপা ये गुनु 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 ये गुनु 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 पापा कই पुष्पेंदु सम्माने रक्त जल भरे তোলা সান্নাল ফার্মাসি dot from high school dot in address 1 হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে 1 এপ্রিল, বারটা হলো সোমবার। এখন ঘড়িতে ওই বাজে দুপুর 3:30 মতো। আমাদের সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা এখন বানাচ্ছে পায়েস। এখন কেন এই সময় পায়েস হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পেরে যাবে। হ্যাঁ, স্পেশাল ব্যাপার তো আছেই, সেই জন্যই তো পায়েসটা বানাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। আর এখন দেখো, খাওয়া দাওয়ার পর আমাদের দুই পাগলি খেলছে। ওদের দুজনের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। এখন দেখো না, আমার মেয়ে আর এটা হলো আমার বোনের মেয়ে, দুজনে এখন খেলছে। ও মানে আমাদেরটা তো মানে খেলতে ব্যস্ত, আর ও নিয়ে এসছে বনুকে পড়াবার জন্য স্লেট, কিন্তু বনু এখন পড়তে চাইছে না, বনু এখন খেলবে। তো সেই নিয়েই বায়না চলছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। পায়েস হয়ে যাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। মা ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ মা ঠাকুরকেও পায়েস দিয়েছে। মা প্রথমেই বলেছে যে পায়েস করছি যখন, তাহলে ঠাকুরের বাসনে আলাদাভাবে করি, তাহলে সন্ধে দেওয়ার সময় ঠাকুরকেও দেওয়া হবে, সেই কারণে। আর আজকে পায়েসটা করার কারণটা এটাই যে আমার হাজব্যান্ড আসছে। তোমরা তো আমার ভিডিও যারা যারা দেখো তারা জানো যে আমার হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে। তো আজকেও বাইরে থেকে আসছে, আর ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বাড়িতে এসে কি খাবে। তো আমাদের আজকে সোমবার, যেহেতু নিরামিষ, ওই জন্য ওর প্রথমেই ডিমান্ড ছিল যে এসেও পায়েস খাবে। আর ও পায়েস কি মিষ্টি জাতীয় খাবার খেতেও প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য পায়েস রান্না। আর তর সইছে না ঘরে, আরও ফোন করে বলল যে বাড়ির কাছাকাছি চলে এসেছে। আর মাকে দেখো, অনেকক্ষণ আগে থেকেই মেয়েকে নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওদের ফ্লাইটটা 1 ঘন্টা মতো লেট ছিল, তাই জন্য একটু লেট হচ্ছে আসতে। অবশেষে অপেক্ষার অবসান, ওরা চলে এসেছে বাড়ির সামনে। এই যে ওদের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। তো অনেকটাই লেট করেছে ওরা, 9টার মধ্যে ঘরে ঢুকে যেত, সেই জায়গায় এখন বাজে হচ্ছে 10:30। তোমাদের তো বললাম ফ্লাইট 1 ঘন্টা লেট ছিল, সেই কারণে। তো ওরা ঢুকুক আস্তে আস্তে বাড়িতে। তোমরাও দেখো কি করছি না করছি। গুনু 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 দেখ পাপা ये गुनु 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 ये गुनु 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 पापा कई পাপা কোথায়? পাপা কোথায়? পাপা কোথায়? সোনা পাপাটা ওই দেখো, বাবাকে ঠিক চেনে। পাপাটা সোনা পাপা ওদেরকে নিয়ে আসো। বলছি বল চাটা খেয়ে যাবি কাকা এই কাকা, আসো না বাবা। ও তুই বলেছো 10 মিনিটের জন্য হোল্ড করবে। এখান থেকে এসে ঘরে আসবে না হ্যাঁ, ও বিড়ালের মতো পালকের চোখগুলো জ্বলছে। ভাই আছে যাই ঘরে। ওকে দেখো, ও দাঁড়িয়ে আছে তোমার জন্য আসবে বলে। কি গো? পাপড়ি। এটাকে 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 না, আসো না বাবা, অমনি করছো কেন? চলে গেল। অনেকটাই রাত হয়েছে, কাকাদের বাড়ি সেই আমতার দিকে। তো বাড়িতে যেতে যেতে লেট হয়ে যাবে, সেই কারণে কাকারা আর ঢুকলো না। অনেকবার বললাম যে 10 মিনিটের জন্য আসো, একটু চা খেয়ে যাও। তো হাইওয়ে জাম হয়ে যাবে, তো সেই কারণে আর রিস্ক নিল না। গোপালও দেখো বসে আছে এখনো বাবার জন্য জেগে।
আসলে ব্যাপারটা তা না, মা সন্ধে দেওয়ার পর তো গোপালকে রোজ ঘুম পাড়িয়ে দেয়। তো আজকে আমি মাকে বললাম যে এখন ঘুম পাড়িও না গোপালকে, ও এসে তো ঠাকুর ঘরে ঢুকবে, তো ওই ঘুম পাড়িয়ে দেবে, সেই কারণে। ना तेरे बिना लगदा जी तू की जाने प्यार मेरा मैं करूं इंतजार तेरा तू दिल तू यो जान मेरी ओ, 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 मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया राह হ্যালো, গুড ইভিনিং। কালো আসার পর আর কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা। খাওয়া দাওয়া সারতে সারতে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, সেই কারণে তাই আজ বিকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ঘুরতে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখো। আমি, মা, ও আর মেয়ে বেরোলাম। আমরা এলাম বাদাঘাট লঞ্চ ধরবো বলে। এখন আমরা যাচ্ছি ভূতনাথে। তো বাবা আমাদের সাথে আসেনি, বাবাকে অনেকবার বললাম আসার জন্য, কিন্তু বাবার তো কাজ আছে, সেই কারণে বাবা আসেনি। তো অনেক দিন পর আবার একসাথে বেরোচ্ছি সবাই। মা বেরোতে চাইছিল না, মাকেও জোর করেই নিয়ে আসা, যে ঘরে তো সারাক্ষণ থাকে, একটু ঘুরে আসুক। লঞ্চে ওঠা মাত্র উৎপাত শুরু করে দিয়েছে, বাবার কাছে যত বায়না। আর ওর বাবাও ব্যস্ত হয়ে পড়েছে মেয়ের আবদার রাখার জন্য। বাবা মেয়ের এই বন্ডিংটা সারা জীবন যেন এইভাবেই থাকে। আর আমি ওদের এই কিছু কিছু মুহূর্তগুলো একটু স্মৃতিবদ্ধ করে রাখছি। যখন আমার মেয়ে বড় হবে, ওকেও দেখাতে পারবো যে দেখ তোর বাবা যখন বাইরে থেকে আসতো তুই এরকম করতিস, তাকে ছাড়তে চাইতিস না, এইসব। তো আমাদের প্রথম ঘোরাটা আমরা ভূতনাথ থেকেই শুরু করছি। এর পেছনেও একটা কারণ আছে, কারণটা এটাই, যারা যারা তোমরা আমার ভিডিও দেখো, আবারও বলছি, তারা কিন্তু জানো যে আমার বিবাহ বার্ষিকীতে ও ছিল না। তো আমি বলেছিলাম যে আমার যেখানে বিয়ে হয়েছে যেই মন্দিরে, সেখানে পুজোটা ডিউ আছে, যখন ও আসবে আমরা একসাথে পুজো দিতে যাব। সেই কারণে আমরা ওই মন্দির থেকেই পুজো দেওয়াটা শুরু করছি আর আমাদের একসাথে ঘোরাটা শুরু করছি। সেই কারণে আমরা ভূতনাথ এলাম আজকে। আর না 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 এখন নামি দেবো নিচে আমি গঙ্গার পাড়ের হাওয়াটা না জাস্ট অনবদ্য লাগছিল, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। তো তাই জন্য ওকে বললাম একটু দাঁড়াও, জেটিটা একটু ফাঁকা হোক, তারপরে আমরা বেরোই। সবাই তো এখন নামছে, তো সেই কারণে। আর আমার মাকে দেখো এখন ফটো তুলছে। আমার মা কিন্তু ফটো তুলতে ভীষণ ভালোবাসে, তেমনই আমার বর ফটো তুলে দিতে ভালোবাসে। তো ওরা দুজনে একটু ফটোশ্যুট করুক। तू की जाने प्यार मेरा मैं करूं इंतजार तेरा तू दिल तू यो जान मेरी জানো তো আমার মেয়ের এই দ্বিতীয়বার ভূতনাথে আসা। প্রথমবার এসেছিল আগের বছর বিবাহবার্ষিকীর দিন, যেদিন পুজো দিতে এসেছিলাম সেদিন ওকে নিয়ে এসেছিলাম। ও তখন অনেক ছোট ছিল, মাত্র 5 মাস বয়স। তো কোলে কোলে নিয়ে এসেছিল, আমার মাও এসেছিল তখন। তো আসার পর না ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, মানে 1 মাস ঠান্ডাতে ভুগিয়েছে ও। আর অনেক ঠান্ডা ছিল, যেহেতু আমার তো বিয়ে শীতের মধ্যেই হয়েছিল, জানুয়ারি মাস, সে কারণে। তো তখন ঠিক করেই নিয়েছিলাম যে ও যতদিন না বড় হচ্ছে ওকে আর নিয়ে কোথাও বেরাবো না। তো এখন তো একটু হাঁটতে শিখেছে, তাই জন্য ওকে নিয়ে বেরোনো। আর এখন তো প্রচণ্ড গরম বাইরে, তো এখন সেরকম কোনো অসুবিধাও হবে না। দেখো ঘুরঘুর করে হাঁটছে।
আর মায়ের এখানকার চাটা খুব ভালো লেগেছে, আর সত্যি খুব সুন্দর বানিয়েছে চাটা। আর মা তো চা খেতে ভালোবাসে, তাই বললাম চাটা আগে খেয়ে নাও। চা খেয়ে আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আজ কিন্তু ভূতনাথ মন্দিরে পুজো দিলাম না, শুধু দর্শন করেই বেরিয়ে এসেছি। মায়ের খুব ইচ্ছে যে মা জল ঢালবে ভূতনাথে, কোনোদিন ভূতনাথে পুজো দেয়নি মা, সেই কারণে তো সেই জন্য একদিন সকালবেলায় আমাদের না খেয়ে দিয়ে আসতে হবে, তো তখনই এসে পুজো দেব। আজ পুজো দিচ্ছি আমাদের যেখানে বিয়ে হয়েছিল, আনন্দময়ী মায়ের মন্দির, সেখানে। এই যে এটাই হলো আনন্দময়ী মায়ের মন্দির, এখানেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল ঠিক 4 বছর আগে। তো যেই ঠাকুরমশাই আমাদের বিয়ে দিয়েছিলেন তিনিও কিন্তু এখানে আছেন, পেছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনিই আমাদের বিয়ে দিয়েছিলেন। তো আমাদের বিয়ের ঘটনা অন্য একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব। আমাদের কিন্তু পালিয়ে বিয়ে হয়েছিল। তো মন্দিরের পাশেই একটা ফুলমালার দোকান আছে, এখান থেকে আমরা ফুলমালা নিয়ে নিচ্ছি। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে আজকে মঙ্গলবার, হয়তো মন্দিরে ভিড় হতে পারে, কিন্তু এসে দেখলাম যে না, মন্দির ফাঁকা। আমরা খুব ভালো মতো করে পুজোটা দিয়েছি, মনটা এত শান্তি লাগছে যে কি বলবো। আগের বারে জানো তো আমরা ঠিক মতো পুজো দিতে পারিনি, এখানে এসে দেখছি যে মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা পুজো দিয়েছিলাম হচ্ছে ভূতনাথে, আর ওখানে এত ভিড় হয়েছিল, ওখান থেকে আস্তে আস্তে দেখি মন্দির বন্ধ। তারপরে ফুল মালা মিষ্টি বাইরে রেখে ঠাকুরমশাইকে বলে গেছিলাম যে যখন সন্ধেবেলায় মন্দির খোলা হবে তখন যেন এই ফুল মালা মিষ্টি দিয়ে পুজো দেন তারা, কারণ আমাদের এই মন্দিরেই বিয়ে হয়েছিল আর আজকে আমাদের বিবাহবার্ষিকী, নাম গোত্র দিয়ে দিয়েছিলাম। তো ওনারা হয়তো দিয়ে দিয়েছিলেন, সে যাই হোক। আর বিয়ের পরের বছর আমি কলকাতাতে ছিলাম না, আমি ছিলাম হচ্ছে মুম্বাইতে, আর আমি প্রেগনেন্টও ছিলাম, সেই কারণে তখনও পুজো দেওয়া হয়নি। বিয়ের পর এই প্রথম আবার মন্দিরে পুজো দিলাম, মনটা খুব ভালো লাগছে। হয়তো দিনের দিনে পুজোটা দিইনি, আজকে আমার বিবাহবার্ষিকী নয়, কিন্তু ওই দিনের জন্য তো পুজোটা দেওয়া। আর যার জন্য সব কিছু, সে না থাকলে কি করে হয়, সব কিছু তো আর একা একা সম্ভব নয় না, সেই কারণে তো খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। তার এখান থেকে আমরা আবার যাব মোটা মহাদেবের মন্দিরে, মাকে আজকে সব একসাথে ঘোরাবো। मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया राह। এই তো এটা মোটা মহাদেবের মন্দিরে আমরা চলেই এসেছি। আর মাকে এই প্রথম নিয়ে এলাম। মা আগে যখন আমাদের সাথে ভূতনাথে এসেছিল তখন এখানে আর আসা হয়নি, কারণ সেই সময়টা আমরা খুব লেট করে বাড়ি থেকে বেরিয়েছি আর সব জিনিসই লেট হয়ে গেছে, সেই জন্য আর নিয়ে আসা হয়নি। আর আজকে যেহেতু সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, আর সন্ধ্যের সময় তো মানে রোদ নেই, কোনো অসুবিধাও হচ্ছে না, বাইরে একটু একটু হাওয়াও ছাড়ছে, ওই জন্য মাকে বললাম যে তাড়াতাড়ি যখন পুজো হয়ে গেছে চলো তোমাকে মোটা মহাদেবের মন্দিরটাতে ঘুরিয়ে নিয়ে আসি। আমি তো এর আগের বারে ওর সাথে এসেছিলাম পুজো দিতে, সকালবেলায় জল ঢেলেছি, তো এখন তো আর মানে জল ঢালতে দিচ্ছে না, এমনি বাইরে থেকে সবাই বাবাকে দর্শন করছে। তাই এসে দেখছি যে সকালবেলায় যখন এসছি ভেতরটা এত স্লিপ হয়েছিল, মানে কি বলবো, আমার তো মানে চড়তেই ভয় লাগছিল যে মনে হয় পা পিছলে পড়ে যাব। কিন্তু এখন দেখে কেউ বলবে না যে সকালবেলায় এত জল, মানে এত পরিষ্কার, মানে ওদের একটা টাইমের পর মন্দির একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মানে পুরো শুকনো। আমি তাই ওকে বলছিলাম যে সকালবেলা সবাই এত জল ঢালে, দেখো দেখে কেউ বলবে না। আর বাবা কি চকচক করছে, তাই হোক আমাকে বলছে এত ঘি পড়ছে, চকচক করবে না। তো যাই হোক, এখান থেকে আমরা যাব খাওয়া দাওয়া করতে, খেয়ে দিয়ে তারপরে আমরা সবাই বাড়িতে ফিরবো। এইটা হচ্ছে পাতালেশ্বর মহাদেব, এই বাবাকে আমি প্রথম দর্শন করছি, আগে এখানে আসিনি। এইটা ওই মোটা মহাদেবের মন্দিরের যে গলিটা আছে ওই গলিটার বাইরেই, আমরা বেরোনোর সময় ও আমাকে দেখায়। তাই এখানে ঠাকুরমশাই বলছেন যে কিভাবে এই বাবা প্রতিষ্ঠিত হয়েছে, এই আর কি। আমরা ভূতনাথে ঘোরাঘুরির পর সোজা চলে এলাম হেদুয়ার একটা রেস্টুরেন্টে। এই দোকানটা হচ্ছে আমার বরেরই একটা বন্ধুর দোকান, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখো তোমরা,
ছোট্ট খাট্টোর মধ্যে আমরা আছি এখন দোতলাতে, একদম ফাঁকাই আছে আর শান্ত নিরিবিলি, আমরা একটু নিজেদের মতো করে সময় কাটাতে পেরেছি, খুব ভালো লাগছিল। ও প্রথমে বলছিল যে ওর একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে, ছোটোর থেকে ও নাকি খুব পছন্দ করতো ওখানে, আগেও আমাকে অবশ্য নিয়ে গেছে সেখানে, ওখানে যাওয়ার জন্য। তারপরেই হঠাৎই ও ডিসিশন চেঞ্জ করে বললো যে না, ও ওর বন্ধুর রেস্টুরেন্টেই আসবে। তাই এখানে এলাম আর আমরা খাবার অর্ডার করে ফেলেছি, খাবার চলেও এসেছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব, চিকেন ক্লিয়ার স্যুপ আর চিকেন প্রন হাক্কা নুডলস। আর ও স্যুপটা অর্ডার করেছিল ওর জন্য স্পেশালি, কারণ ওর একটু দাঁতের সমস্যা হচ্ছিল, মাড়িও ব্যথা ছিল, সেই কারণেও কিছু খেতে পাচ্ছিল না, সেই জন্য ও বললো যে ও স্যুপই খাবে। তাই আমি ওকে বললাম যে স্যুপ নিচ্ছ যখন মেয়েকেও খাই দিও। তাই ও গোলমরিচটা আর নেয়নি, ও কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না সেই জন্য। আর অনেকবার জোর করাতে ও একটা কাবাব ট্রাই করেছিল, আর সত্যি খাবারগুলো দারুণ ছিল, কাবাবটা এত সফট ছিল যে কি বলবো। আর এই নুডলটাতে ভরে ভরে চিংড়ি আর চিকেন ছিল। আর আমরা বাড়ি যাওয়ার সময় বাবার জন্য প্যাক করে নিয়ে গেছিলাম হচ্ছে মোগলাই, আমার বাবা মোগলাই খেতে খুব ভালোবাসে, তাই এদের দোকানের যে আমার মেয়েকে দেখো খাওয়া দাওয়া ছেড়ে এখনও ফুটি নিয়ে ব্যস্ত। ফুটিটা কিন্তু এখান থেকে ওকে দিয়েছিল আমার বরের যে বন্ধু বলছিলাম, উনিই দিয়েছিলেন ফুটিটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আড্ডা মারছিলাম খেতে খেতে, আর সব কিছু তো রেকর্ড করা সম্ভব নয়। তো এবার আমরা বাড়ির দিকে যাব। আর রেস্টুরেন্টের সিঁড়িটা দেখো পুরো খাড়া খাড়া, প্যাঁচালো প্যাঁচালো, মা খুব ভয় পাচ্ছিল নামতে। মা কি, আমিও ভয় পাচ্ছিলাম, তাই আমি ওকে বললাম যে তুমিই নামো মেয়েকে নিয়ে। আমরা আবারও চলে এসেছি আইরিতলা লঞ্চ ঘাটে, লঞ্চ ধরবো বলে। ওই যে আমাদের লঞ্চটা আসছে, ওইটাতেই আমরা বাড়ি যাব, আর কোথাও হোল্ড করব না, অনেক রাত হয়ে গেছে, আর 8:30 বেজে গেছে। বাবা বাড়িতে ঢুকেছে, ফোন করেছিল, তো এবার সোজা বাড়িতে যাব। ওই পার থেকে আমরা টোটো ধরে বাড়ি যাব। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। টাটা, বাই।